আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 5ই আগস্ট রোজ মঙ্গলবার। আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার বাজার। যদিও আজকের দিনটা আমরা বাংলাদেশের সকল মানুষই বিজয়ের দিন হিসাবে আমরা ঘোষণা দিয়েছি বা পালন করতেছি, অনেক মিছিল করতেছি, কিন্তু আমি আদৌ বলতে পারতেছি না যে আসলে দেশ শতভাগ স্বাধীন হয়েছে কিনা। কারণ হচ্ছে বাংলাদেশের কৃষকরা যে সিন্ডিকেটে পড়েছে, তারা যে ভুট্টা নিয়ে বিপদে রয়েছে, আমি বিপদও বলবো না, কারণ হচ্ছে আমাদের অঞ্চলে এই 1150 টাকা ভুট্টা বিক্রয় হচ্ছে, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে 1050 টাকা বিক্রয় হচ্ছে। মানে যে যেভাবে পাচ্ছে সেভাবে ভুট্টা ক্রয় করতেছে। এইটার মূল কারণ কি? আবার দেখা যাচ্ছে যে ভুট্টার উপর নাকি চাহিদাই নেই, সব জায়গায় ভুট্টার দাম কমে যাচ্ছে, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে দাম বাড়তেছে। মানে কোনো কন্ট্রোলিং নাই, মানে একটা নির্দিষ্ট যে একটা দাম থাকবে। আমি গতবারও বারবার বলেছিলাম যে নির্দিষ্ট একটা বাজার থাকলে কৃষকদের জন্য খুব উপকার হয়, কিন্তু সেটা কোনোভাবেই সরকার করতেছে না। আর এর কারণে কিন্তু অসাধু ব্যবসায়ী, আমাদের মতো অনেক ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু এটা ফায়দা লুটে নিচ্ছে। এখন আমাদের অঞ্চলে ভুট্টার যে বাজারটা আজকে, যেটা মানে যদিও নির্দিষ্ট কোনো বাজার নেই, যে যার কাছে যে যেভাবে পাচ্ছে সেভাবেই নিচ্ছে। এই বলা হচ্ছে যে ভুট্টার দাম কমে যাচ্ছে, ভুট্টাই নেয় না, কিন্তু আবার অনেকে আবার ফোন করে বলতেছে যে ভাই 1160 টাকা দিব, ভুট্টা দিয়ে দেন। কোনো কিছুই আমি বুঝতেছি না। ভুট্টা যদি না চলে তাহলে নাই নিক, সমস্যা নেই, কৃষকদের ঘরে থেকে যাক, কিন্তু ভুট্টা নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত যে একটা দাম সেটা দিচ্ছে না। আপনাদের অঞ্চলে এই মুহূর্তে ভুট্টার বাজার কত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে এই ভুট্টার বাজারগুলো আসলে আমি পোস্ট করতে চাচ্ছি না এই কারণ হচ্ছে কথা কাজের সাথে আর মিল রাখতে পারতেছি না। আমি দীর্ঘদিন থেকে ভুট্টার বাজারগুলা দেখে আসতেছি, মোটামুটিভাবে কন্ট্রোলিং থাকে সর্বনিম্ন 1 মাস, কিন্তু একটা সপ্তাহ ভুট্টার বাজার কন্ট্রোলিং থাকে না। আগে নিয়ম ছিল যে প্রত্যেক সপ্তাহে একটা ভুট্টার বাজার থাকবে, এই অনুযায়ী একটা সপ্তাহ ভুট্টার দাম সেম থাকবে, কিন্তু এখন প্রত্যেক দিনই ভুট্টার বাজার আপডেট হচ্ছে। আসলে এটা কে কন্ট্রোল করতেছে বা কে হেরফের করতেছে আসলে বোঝাটা খুব মুশকিল। আমার কাছে মনে হয় এই ভিডিওটা শেয়ার করা উচিত বা লাইক কমেন্ট বেশি করা উচিত, এতে করে যাতে কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। কারণ হচ্ছে আমরা হয়তো তাদের কাছে আসলে মানে কৃষকদের যে অবস্থাটা তুলে ধরতে পারি না। আর যারা মোটামুটিভাবে আপনার চেয়ার পরিবর্তন করেছে, এখন তারা শুধু তাদের চিন্তাই করতেছে। কৃষকদের যে কথা দিয়েছিল যে তাদের যে শতভাগ স্বাধীনতা দিবে, সেটা হয়তো তারা দিতে ব্যর্থ হচ্ছে। এই কারণে আমরা সবার জায়গা থেকে একটু করে চেষ্টা করবো, সেটা হচ্ছে খুব শীঘ্রই আশা অনুরূপ একটা দাম পাবো আমরা। কারণ হচ্ছে মোটামুটি ভুট্টাও কিন্তু শেষের দিকে, দাম কিন্তু বাড়বে খুব শীঘ্রই, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন।